আমরা না মানার কারণে আজকে আমরা একটা ম্লেচ্ছ জাতিতে পরিণত হয়েছি। এখন দেখবেন অন্নপ্রাশন হয়, অন্নপ্রাশনের সময় ওই ওই আজকে যে ভদ্রলোক অন্নপ্রাশন হলো যদি তার দেশের বাড়িতে করতো তো এখানে ফাটা বলি মুরুখ বলি সব হইল অনেক। অথচ এখানে তাকে বিষ্ণুর প্রসাদ তাকে দেওয়া হয়। আমি তাকে প্রতিজ্ঞা করে তার মুখে অন্ন তুলে দিচ্ছি, এই অন্ন যেন সে চিরদিন যেন সে দেবতার বুক ঈশ্বরের বুক গ্রহণ করে তার জীবনটাকে সুন্দর করতে পারে। কিন্তু আমরা অন্নপ্রাশন সম্বন্ধে অন্য শাসন সম্বন্ধে আমি তাকে চিরদিনের মতো তাকে সেইভাবে আমি তাকে রক্ষা করে আমার সন্তানের মুখে আমি অন্ন তুলে দিচ্ছি। অন্য কি করে দেখেন, আপনারা চন্দ্রগুপ্তের নাম শুনছেন? চন্দ্রগুপ্ত মৌর্য। ইয়াতে নন্দবংশের রাজা ছিলেন, গুরু ছিলেন চাণক্য। চাণক্য যখন নন্দবংশের বৃদ্ধ রাজা, তিনি বিদায় নেবেন, তার ছেলেকে রাজ্য অধিষ্ঠিত করবেন। ছেলেকে যখন অধিষ্ঠিত করলেন, অধিষ্ঠিত করার পর ওই ছেলে এসে বলল যে আমার বাবা প্রত্যেক দিন রাজকর্মে যাওয়ার আগে আপনাকে প্রণাম করে আপনি অনুমতি দিলে তারপরে তিনি রাজকর্মে যাইতেন। রাজকর্ম থেকে ফিরে যাওয়ার পথে আপনাকে প্রণাম করে যা যা তিনি সেখানে আজকে করলেন সব কিছু বলে তারপরে ঘরে যাইতেন। আমি কিন্তু এই সমস্ত পারবো না, আমি আমার রাজকর্ম পরিচালিত করব, আপনি গুরুদেব ঘরে থাকবেন, আপনার বুক যা কিছু প্রয়োজন সব আমাদের রাজকোষ থেকে দেওয়া হবে। আমি বাবা যেভাবে এসে আপনাকে বলে অনুমতি নিয়ে যেতেন, আবার রাজকর্ম থেকে ফিরে যেভাবে কথা বলতেন, আমি এগুলো পারবো না। তখন চাণক্য দেখলেন যে এখানে আর থাকা যায় না, যেখানে গুরুর প্রতি শ্রদ্ধা নেই সেখানে ওই রাজ্যকে আর রক্ষা করা যাবে না। তখন ওই চাণক্য সেখান থেকে ভাগলেন। এখন যাইতে যাইতে রাস্তায় চিন্তা করতেছেন যে কেমন করে রাজ্যকে রক্ষা করা যায়। যে রাজা গুরু ভক্তি নেই, ঈশ্বর ভক্তি নেই, সেই রাজ্যের প্রজাগণ নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এর লাগে ওই যে রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, আমরা কই যে কোন রাজ্য যদি ভালো চলে তো কই এটা রাম রাজ্য। এই চিন্তা করে করে তিনি যাইতেছেন, যাইতে যাইতে তিনি লালন্দার বিশ্ববিদ্যালয়ের এখানে গেছেন। লালন্দার বিশ্ববিদ্যালয়ের এখানে গিয়ে একটা গাছতলায় বসে আছেন। তো বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যায়, সবাইকে দেখতেছেন। এমন সময় একটা ছেলেকে দেখে তিনি ডাকলেন, ডেকে বললেন যে তোমার নাম কি? বলে আমার নাম চন্দ্রগুপ্ত। তোমাকে আমার কিছু প্রয়োজন আছে। চন্দ্রগুপ্ত হইতেছে যে আমার তো আজকে পরীক্ষা, আমার টাইম হয়ে গেছে, আমি আপনার সাথে যাওয়ার সময় দেখা করতে পারি, তবে আপনার নামটা কি বলেন? তিনি বললেন যে আমার নাম চাণক্য। এখন সে বলল যে আমি পরীক্ষার থেকে ফিরে যাওয়ার পথে আপনার সাথে দেখা করব। ওই দিন তার পরীক্ষার মধ্যে একটা প্রশ্ন আসছে চাণক্যের একটা শ্লোকের উপরে। ওই পরীক্ষা দিয়ে সে তার স্যারকে বলল যে স্যার, আজকে আসার পথে অমুক জায়গায় বট গাছের নিচে একজন জটাজুটোধারী মানুষ বসে আছে, সে আমাকে ডেকে বলল যে আমার সাথে তার প্রয়োজন আছে, কথা বলবে। আমি নাম জিজ্ঞাসা করলাম, বলল চাণক্য। আর আজকে আমাদের এখানে পরীক্ষায় চাণক্যর একটা শ্লোকের উপরে পরীক্ষা এসে। ওই স্যার বললেন যে চাণক্য তো নন্দবংশের গুরু, তিনি এখানে আসবেন কেন?
তো স্যার উনি বলেছেন যাওয়ার সময় দেখা করার জন্য। ওই স্যার তো বললো যে আমাকে নিয়ে যাবে। ওই স্যার সহ গেলেন। যাওয়ার পরে কথাবার্তা বলে যখন বুঝলেন যে তিনি চাণক্য, তখন জিজ্ঞাসা করলেন যে আপনার কি প্রয়োজন। বলে আমি ওই ছেলেটাকে চাই, ওই ছেলেটাকে আমাকে ভিক্ষা দেবে। এখন ওই প্রফেসর বলল যে আমি ওর মা বাবাকে নিয়ে কালকে আসব। নিশ্চয়ই তার মা বাবা আপনার কথা শুনলে পরে নিশ্চয়ই আপনার ছেলেকে আপনার কাছে সমর্পণ করবে। ওই মা বাবাকে নিয়ে পরের দিন আসলো। আসার পরে ওরা যখন শুনলো যে নন্দবংশের গুরুদেব চাণক্য আর তিনি ওই ছেলেটাকে চাইতেছেন, ছেলেটাকে চাণক্যকে দান করে চলে গেল। ওরা চাণক্য তাকে নিয়ে যাই, এক গ্রাম থেকে এক গ্রামে যাইতেছেন তখন, আর তাকে বলতেছেন আমি তোমাকে রাজা করতে চাই। আর সে বলতেছে না, আমার রাজা হওয়ার কোনো শখ নেই, আমি মানুষের সেবক হতে চাই, আমার রাজা হওয়ার কোনো ভাব নেই। ওই যাইতে যাইতে তিনি গেলেন। তখন আলেকজান্ডারে ভারতবর্ষ আক্রমণ করছে। সেলুকাস তার প্রধানমন্ত্রী। সেলুকাসে চিন্তা করতেছে যে আলেকজান্ডারকে বিদায় দিয়ে সে রাজ্য দখল করবে। ওই তিনি সেলুকাসের কাছে চলে গেলেন। সেলুকাসের কাছে গেলে ব্রিটিশরা কিন্তু ভারতের জ্ঞানী বা সাধক ব্যক্তিদের খুব সম্মান করত। যখনই গিয়ে বলেছেন আমি চাণক্য, তাকে খুব সম্মান দিয়ে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর চাণক্য বললেন যে আমি ওই ছেলেটাকে তোমার কাছে রেখে যাব, আমি কিছুদিন পরে এসে ওই ছেলেটাকে নেব, ওই ছেলেটা তোমার এখানে কিছুদিন থাকবে। এখন সেলুকাস বলল ঠিক আছে। ছেলেটা থাকলো ওইখানে। আর চাণক্য বাইরে বাইরে। কতদিন পরে তিনি ফিরে আসলেন। ফিরে আসার পর ওই চন্দ্রগুপ্ত বলতেছে যে আপনি যে বলেছিলেন যে আমি রাজা হতে চাই কিনা, না আমি রাজা হতে গেলে কি করা লাগবে। তখন চাণক্য দেখলেন তার বাপটা এসে গেছে। তখন ওই ইয়েকে সেলুকাসকে বললেন যে তুমি আমাকে সৈন্য দিয়ে সাহায্য করো, আর ওই চন্দ্রগুপ্তকে আমি নন্দ রাজ্য দখল করাবো, নন্দ রাজ্য দখল করে চন্দ্রগুপ্তকে রাজা করব, আর তোমার মেয়ের সাথে চন্দ্রগুপ্তের বিয়ে হবে। ওই চন্দ্রগুপ্তকে নিয়ে সেলুকাস থেকে সৈন্য নিয়ে নন্দবংশকে ধ্বংস করে দিলেন। ওইখানে যখন নন্দরাজ্য সব দখল হয়ে গেল, এরা 7 ভাই ছিল, 7 ভাইকে বন্দি করা হলো। বন্দি করার পরে চন্দ্রগুপ্ত এসে চাণক্যকে বলতেছেন যে ওদের তো বন্দি করা হয়েছে, সব রাজ্য সব দখল আমাদের আসছে, এখন এদের কি মুক্ত করে দেওয়া যায়। চাণক্য বললেন না, এদের মুক্ত করা যাবে না, তুমি এখনই তাদের 7টি মুন্ড আমার সামনে আনো। ওই 7টি মুন্ড আনা হলো। যেতে চন্দ্রগুপ্ত এই রাজ্য পরিচালনা করলেন। চন্দ্রগুপ্তের রাজ্যের সুনাম এখনো আছে। আমাদের দেখা যায় যে এই যে চাণক্য নীতি যেটা, এটা শেখ মুজিবুর রহমান মানল না। শেখ মুজিবুর রহমান আইয়া সবরে মুক্ত করে দিল। আজকে রাজারা বদলরা রাজ্য দখল করে দিয়েছে। এটা ওই যে চাণক্য নীতি না মানার অবস্থাটা সৃষ্টি হলো। তাহলে ওই যে সেলুকাসের অন্ন খেয়ে চন্দ্রগুপ্তের মন পরিবর্তন হয়ে গেল। এর জন্য নিজের বাপ নিজের মনকে রক্ষা করতে গেলে খাদ্যের উপরে সবচেয়ে বেশি আমাদের চিন্তা করতে হবে। আমি যে খাদ্য গ্রহণ করব,
এই বস্তুর গুণ সম্বন্ধে না জেনে যদি আমি খাই, তাহলে আমার জীবনকে সুন্দর করা সম্ভব হবে না। আমরা ছেলের মা হই, মেয়ের মা হই, কিন্তু কেমন করে আমি ছেলেকে সুন্দর রাখবো, কেমন করে আমার মেয়েকে সুন্দর রাখবো, কেমন করে আমার মেয়ের মধ্যে তার নারীর প্রয়োজনীয়তা কি, তার নারী জন্মের প্রয়োজন কি, এই শিক্ষা দেব। কিন্তু এখন আমরা এমন জায়গাতে গেছি, ওই সম্পূর্ণ ওয়েস্টার্ন পলিসি, যেটা ওয়েস্টার্ন, ওই আমেরিকা ইংল্যান্ডে দেখা যায় যে মেয়েরা উলঙ্গ ড্রেসে চলে। আমরাও অনেক পরিবারে আমি দেখছি যে মেয়েকে জিন্সের প্যান্ট পরায় দেওয়া হয়। ওই যে জিন্সের প্যান্ট পরায় দিয়ে তার মাতৃত্বের বাপকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। তাকে পুরুষের পোশাক পরানো হলো, তাহলে তার যে নারীত্ব ভাব, এই ভাবটা তার নষ্ট হয়ে যাবে। যার জন্য অন্নপ্রাশন সহজ কথা নয়। অন্নপ্রাশন আমি প্রতিজ্ঞা করে তাকে দেবতার প্রসাদ তার মুখে দিলাম, আমি যেন তাকে দেবভাবে ভাবিত করে, তাকে যেন আমি দেবী রূপে আমি তাকে তার জীবনকে গড়ে দিতে পারি। এটা হচ্ছে মা বাবার পবিত্র দায়িত্ব। তাই আমি, মা বাবা, আমরা সঠিকভাবে যদি ঠাকুরের কাজ না করি, তাকে শিশু বেলার থেকে যদি ইষ্টের প্রতি ভাব তার প্রতিষ্ঠিত না করতে পারি, শিশু বেলার থেকেই তার মার দায়িত্ব হচ্ছে মেয়েকে পিতার প্রতি শ্রদ্ধাশীল করে তোলা। কথায় গল্পে সবকিছুতে মা পিতার প্রতি শ্রদ্ধাশীল করে তুলবে। ছেলেকে পিতার দায়িত্ব হচ্ছে মায়ের প্রতি শ্রদ্ধাশীল করে তুলবে। এর জন্য ঠাকুর বললেন, ছেলের টান মায়ে, মেয়ের টান বাপে, ওই সমস্ত ছেলে মেয়ে নষ্ট হয়ে না চাপে। আমরা অনেক সময় আমাদের সন্তানকে ভয় দেখায় খাওয়াই। বাঘ আসতেছে, ভালুক আসতেছে, ও খাইতেছে না, তাকে বিভিন্ন ভয় প্রদর্শন করে খাওয়াই। এই যে ভয় প্রদর্শনের মধ্য দিয়ে ওই সন্তানের ব্রেন সেল নষ্ট হয়ে যায়। তাকে যত আনন্দের মধ্যে খাওয়াতে পারবো, তত তার ব্রেন সেলগুলো সুস্থ থাকবে। তাকে যখনই ভয় ভীতি, অনেক সময় আমরা মিথ্যা কথা বলি, এই তুমি খেয়ে নেও, বাবা আসতেছে চকলেট নিয়ে আসবে, বাবা আসতেছে চকলেট নিয়ে আসবে। ওই ছেলেটা বসে আছে, বাবা ঘরে ঢুকলেই চকলেট চাইবে, কিন্তু বাবা চকলেট আনে নাই। তখন ওই মার প্রতি ওই সন্তানের শ্রদ্ধা হারা হবে, যে মা যে মিথ্যাবাদী, এটা তার ব্রেইনের মধ্যে থাকবে। তখন ধীরে ধীরে মার প্রতি শ্রদ্ধা হারাবে, বাবার প্রতি শ্রদ্ধা হারাবে। তাই আমাদের প্রতিটি কর্ম সন্তান যেন বুঝতে পারে, প্রত্যেকটি কর্ম এমনতর হওয়া দরকার যে আমার মেয়েটারকে কেমন করে তার নারী জীবন সার্থক হয়ে উঠে, একটা ছেলে তার পুরুষ জীবন কেমন করে সার্থক হয়ে উঠে, এই কর্মগুলা আমাদের করা একান্ত প্রয়োজন। যে সন্তানের মায়ের প্রতি টান থাকবে, যে ছেলের, তার দ্বারা দুষ্কর্ম বাহিরে করা সম্ভব নয়। যে মেয়ের বাবার প্রতি টান থাকবে, সে কিন্তু ওই আরেক পুরুষের সাথে প্রেম করে যাবে না। প্রত্যেক ঘরে ছেলে মেয়ে নষ্ট হওয়ার মূল জায়গা হচ্ছে মা বাবা। আমরা অনেক সময় পিতামাতা এসে যদি ঘরে ঝগড়া করি, তাহলে ওই ছেলে মেয়ে নষ্ট হয়ে যায়। এর জন্য ঠাকুর বললেন, পিতায় শ্রদ্ধা মায়ের টান, সেই ছেলে সাম্য প্রাণ। আমরা সন্তানাদিকে যদি সাম্য করতে চাই, ভালো করতে চাই, তাহলে আমরা পারস্পরিকভাবে, আমরা যারা পিতা হয়েছি, যারা মা হয়েছি, আমাদের মধ্যে যেন ওই ভাবটি জাগ্রত থাকে যে আমাদের চলনা, আমাদের কর্ম আমার সন্তানাদের জীবনকে রক্ষা করতে পারে, নতুবা ধ্বংস করতে পারে। আমার ছেলে কথা মানলো না,
দিলাম একটা চড়, এই চড়ের সাথে সাথে তার হাজার হাজার ব্রেন সেল নষ্ট হয়ে যাবে। তা ওই ছেলেটা মানে তার ব্রেইনের দিক দিয়ে সে পঙ্গু হয়ে যাবে। আমার মেয়ে কথা মানলো না, দিলাম চড়। এই এর থেকে যখন আমি চিন্তা করব যে আমার ছেলেটাকে আমি কথা মানাইতে পারলাম না, তাহলে আমি একটা ব্যর্থ বাবা, এই উদ্দেশ্যে যদি আমি নাম করি, নাম করলে পরে আমার মধ্যে ওই ভাবটা আসবে, কেমন করে আমার ছেলে, কেমন করে আমার মেয়েকে আমি কথা মানাইতে পারি, তাকে কেমন করে সুন্দর করতে পারি। এর জন্য আমরা দীক্ষা গ্রহণ করছি। দীক্ষা গ্রহণ করছি স্বর্গে যাওয়ার লাগে না, নরকে যাওয়ার লাগে না। এগুলো সব মিথ্যা কথা। কোনো মানুষ কি কোনোদিন কোনো স্বর্গ প্রমাণ করে দিতে পারবে? কোনো মানুষ কি আমাকে নরক প্রমাণ করে দিতে পারবে? যা প্রমাণিত নয় তাই মিথ্যা। ও পৃথিবীতে আমাদের অবাধ্য সন্তানের মা বাবাই নরক প্রাপ্তি। অবাধ্য সন্তান তখনই হয়, আমি যদি আমার গুরুজনের প্রতি শ্রদ্ধা না থাকে, আমার যদি ইষ্টের প্রতি কর্মগুলো সঠিকভাবে না করি। আমি সকালে ঘুমাইলাম আর সন্তানটা কইলাম তুমি ভগবান হও, এর হবে না। আমার ভোরবেলা ঘুমতে উঠতে হবে, আমার ঠাকুরের কর্মগুলো করতে হবে। আমার যদি আমার মাতৃভক্তি পিতৃভক্তি না থাকে, তাহলে আমার সন্তানের মাতৃভক্তি পিতৃভক্তি থাকবে না। আমার যদি শ্বশুর শাশুড়ির প্রতি ভক্তি না থাকে, তাহলে আমার সন্তানের ভক্তি থাকবে না, আমার সন্তান ভালো হবে না। শ্বশুর শাশুড়ির আশীর্বাদ, যে মা বাবার আশীর্বাদ। নারী বিবাহিত জীবনে যায় একটি মাত্র কারণে, সে যদি সৎ পুত্রের মা হয়, তাহলে তার মা বাবাকে অনন্ত নরক থেকে রক্ষা করবে। এর জন্য ওই যে স্বদেশী এগুলাত গেলে পরে দেখা যায় যে অনেক মেয়ে হয়েছে, আর মেয়ের ছেলেরা আইয়া তার মা বাবার স্মরণে ছাতি একটা কতটা ছাতি টানাই দেয়। এই ছাতিটা দেওয়ার কারণ হচ্ছে মেয়ের দিকের নাতি তার জন্মদাতা পিতামাতাকে অনন্ত নরক থেকে রক্ষা করতে পারে, এর জন্য নাতি এসে ছাতি দেয়, এই ছাতিটা দেওয়া। তাহলে আমরা যদি সেইভাবে মেয়েকে যদি গঠন করতে না পারি, সবচেয়ে বড় সমাজ আর জাতি ধ্বংসের মূল কারণ নারীর প্রতি অবজ্ঞা। নারীর নারীত্বকে রক্ষা করে না চলা, নারীকে খেলনার পাত্র বাবা। অনেক করে মায়েরা দেখা যায় করে কিটা মেল লাগিয়া দিয়া এক খাবার দেয়, ফুলারে আর একটু ভালো করে বাজা করা খাওয়ায়। ওই মাই তো তার নারীত্বের মর্যাদাকে রক্ষা করতে পারতেছে না। ওই মা তার মেয়েকে অবজ্ঞা করতেছে। তোমার মেয়েকে অবজ্ঞা করলে তার দ্বারা জমের সৃষ্টি হবে, তুমি ধ্বংস হয়ে যাবে। তোমার মেয়েকে যদি ধর্মশীলা করে না তুলতে পারো, তাহলে তার দ্বারা তোমার মৃত্যুর ঘরেও তোমার মুক্তি নাই, তোমার মৃত্যুর ঘরে মুক্তি হবে না। তাই মেয়েদের প্রতি অবজ্ঞা নয়, মেয়েদের শিশু বেলার থেকে ধর্মশীলা করে তোলাই হচ্ছে প্রকৃত মা বাবার মুক্তির পথ। যাই হোক, আজকে এই অন্নপ্রাশন উপলক্ষে আমরা অনেক আলোচনা করলাম। এই মা বাবার মধ্যে তাদের সন্তানের প্রতি এই কর্মগুলো করার মাধ্যমে সন্তানের প্রতি যেন কর্তব্য জ্ঞানটি হয়। আমরা অনেক সময় আমার শিশুর সব চাহিদাকে আমি মিটাই দিই, সব চাহিদাকে যদি মিটাই দেই, তাহলে তার আগ্রহটা নষ্ট হয়ে যায়। এর জন্য রবীন্দ্রনাথ বলেছেন যে শিশুর মধ্যে চাহিদাকে জাগ্রত করে দিতে হবে, যে তুমি বড় হয়ে, তুমি শিক্ষিত হয়ে, তুমি লেখাপড়া করে তুমি এটা সংগ্রহ করবে। পিতার সম্পদের উপরে যখনই পিতা কোনো সম্পদ রেখে যায়, আর ওই পিতার সম্পদটি তার পরিশ্রম লব্ধ নয়, সে করে নাই, গতিকে ওই পিতার সম্পদের প্রতি তার কোনো শ্রদ্ধা টান থাকে না। পিতা হয়তো ব্যাংকে টাকা রাখিয়া গেল, ওই টাকা করবো কিটা, মদ খাইব আর
অন্য নারীকে ধ্বংস করবো। ওই যে ইয়েতে বাটে অঞ্চলে এটার নাম কিটা ইয়ে সুদীলগ্নে ব্যবসা করতো তোমরা পরিবর্তন সম্প্রদায়, হ্যাঁ জয়দেব বাবুর বাড়ি আমি দেখছি, বিরাট সম্পদ, বিরাট টাকা। জয়দেব বাবু মারা গেল, ফুলাইনতে বন্দুক লইয়া গোলাগুলি করলো, খাকার করার বোন বিয়া করিয়া বাগলো। তাইলে জয়দেব বাবুর সম্পত্তিটা কাল তার সন্তানাদিকে মানুষ করে যায় নাই, যার জন্য জয়দেব বাবুর সব শেষ, আজ কিছুই নেই। তাই সন্তানাদিকে মানুষ করা বলে টাকা রাখিয়ে গেলাম তা মানুষ হবে না। তার মধ্যে প্রথম মানুষের পথটাই হচ্ছে আর গুরুভক্তি, মাতৃভক্তি, পিতৃভক্তি। আর যদি গুরুভক্তি, মাতৃভক্তি, পিতৃভক্তি যদি শিশু বেলার থেকে যদি আমি সৃষ্টি করতে না পারি, তাহলে ওই সন্তানকে সোনার দালান মানায় দিলে পরে তোমার জীবনের নরকটা একেবারে প্রতিষ্ঠিত হবেই হবে। তাই সন্তানকে তার খাওয়ার প্রতি লক্ষ্য রাখতে হবে, তার ঘুমানোর প্রতি লক্ষ্য রাখতে হবে, তার সময়ে তাকে স্নান করাতে হবে, সময়ে কোন সময় পায়খানা করে যেন সে তার স্থানীয় বিস্তার নষ্ট না করে তার প্রতি খেয়াল রাখতে হবে, কোন সময় প্রস্রাব করে এটার প্রতি নিজের খেয়াল রাখতে হবে। এইগুলা করে একটা সন্তানকে সুস্থ জীবনের অধিকারী করা যায়। একটা সন্তান জন্ম দেওয়া সহজ, আর তাকে মানুষ করা হচ্ছে সারা জীবনের সাধনা। তাই আজকের অন্নপ্রাশনের মধ্য দিয়ে তাদের পিতামাতার মধ্যে ওই ভাব প্রতিষ্ঠিত হোক, তাদের সন্তানটি যেন সুন্দর হয়ে একটা দেবী রূপে গঠিত হতে পারে। এটাই পরম পিতার কাছে প্রার্থনা। জয় গুরু। জয় গুরু। আসলে